এইদিকে দেখা যাচ্ছে ধান লাগাচ্ছে। এ কাকা, আপনারা এত ঘন করে ধান লাগাচ্ছেন কেন? এটা আমরা কাকা বলন করতেছি। বলন মানে? বলন মানে এইটারে উড়ায়া আবারই ওই নামা জমিন গুলো দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা যেটাতে বিল বলি, হ্যাঁ। সেই বিলে নিয়ে আবারই সিরা লাগাইমু এটা দিয়া। ও, তার মানে হইতাছে আইনের হইতাছে এই যেগুলা এত ঘন করে লাগানির কারণ হচ্ছে এগুলার বলন করা হচ্ছে। এই নামা জমিনে যে পানি আইসা পরে দেখিয়া যত পানি না খাইতে পারে এই লাগে এগুলা শক্ত হবো আরো। হ্যাঁ মোটা হইব। হ্যাঁ হ্যাঁ। তো এইদিকে দেখা যাচ্ছে আমাদের আরেক ভাইজান, তিনি অনেক স্পিডে লাগাচ্ছে। ও, তার নাগানির স্টাইলে খুব ভালোই দেখা যাচ্ছে। এ বড় ভাই, এই যে আনে করে লাগাইতেছেন, এটা কেমনে লাগাইতেছেন? লাগাইতেছি। এইটা কি চুক্তি লাগাইতেছেন না দিন বাও লাগাইতেছেন? চুক্তি লাগাই দিন বাও লাগাই। তো আজকে কিভাবে আসছেন? আজকে রোজ হিসাবে আইছি। ও, রোজ হিসাবে। তো রোজ কত আসছেন আজকে? রোজ তো বাজার আছে একটু আগে বেশি আছি। হ্যাঁ, হালকা একটু কম, তারপরেও 700। ও, তাহলে একদিন আপনারা কাজ করবেন তো 700 টাকা দিবে। হ্যাঁ। ও, তো দেখতে পাচ্ছেন আপনারা এই ভাইরা আজকে রোজ হিসাবে কাজ করছে, একদিনে 700 টাকা। তো আপনারা যারা কৃষিকাজ দেখতে চান অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং সাপোর্ট করবেন। তো আপনাদেরকে কৃষিকাজ সম্পর্কে তথ্য দিব আমরা। তো এটাকে বলে বলন। এই বলনগুলোকে আবার 20 দিন পরে এই নিচের জমিনগুলো, নামা জমিনগুলো দেখছেন যেগুলো আমাদের অল টাইম পানি বাইজে থাকে, এই জমিনগুলো আমাদের নিয়ে লাগাবে। তখন মনে পানি আসলেও এই বলনগুলো আর খেতে পারবে না, মানে পানি যে খায় দেখে এগুলো আর খাবার পাবো না। তো এটা কতদিন পরে তুলবো? এটা হাই 15-20 দিন। 15-20 দিন পরে তুলে নিয়ে নিচে লাগাবো। এই দেখতে পাচ্ছেন আপনারা কত ঘন করে লাগাচ্ছে, এই যে কত ঘন করে লাগাইছে। তো আমরা যারা ভাবি কৃষিকাজ হয়তো অনেক সহজ, আসলে কৃষিকাজ অতটা সহজ নয়। এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই কৃষক ভাইয়েরা ধান লাগাচ্ছে, তারপরে এটা বড় হবে, কাটবে, এটা কেটে বাজারে তুলবে, তোলার পরে বিক্রি করলে তারপরে আমরা এগুলা খাইতে পারবো। এই যারা কৃষক আছে তারা আমাদের বাংলাদেশের খুব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের খাবার সরবরাহের দিক দিয়ে। তো আমরা কৃষককে সম্মানের চোখে দেখব। যারা কৃষককে সম্মানের চোখে দেখে না তাদের জন্য এই ভিডিওটি। কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, দেখেন ভাই বৃষ্টি পড়তেছে কিন্তু তারপরেও তারা কষ্ট করে এই জমিনটা লাগাচ্ছে। ওই যে আরেকজন লাগাচ্ছে দেখা যাচ্ছে। তো এই যেগুলাকে বলে জ্বালা, এই যেটি হচ্ছে জ্বালা, এই জ্বালা তুলে নিয়ে এই যে বলন করতেছে। তো বলন শুধু মনে করো অন্যান্যরা বলন শুধু এই যে শাওন ভাদ্র মাসেই রোপণ করা হয়। এটা হচ্ছে আমনের সময়। আমনের সময় এই বলনটাকে করা হয় যাতে পানির চাপ থেকে ধান গাছগুলো বাঁচতে পারে। আবার ইরির সময় কিন্তু এই বলন করা হয় না, কারণ ইরির সময় পানির চাপ নেই, সেচ দিয়ে পানি দিতে হয়। তো ইরির সময় ডাইরেক্ট লাগাই দেয়। এই আমনের সময় কিন্তু এই যে জ্বালাগুলোকে এই যে জ্বালাগুলোকে যেইভাবে রোপণ করা হয়, ঘন করে রোপণ করার পরে সার বিষ দেওয়ার পরে এগুলো যে 20-25 দিনে স্থায়ীভাবে বড় হবে, তখন এগুলোকে তুলে নিয়ে এই নামাজি জমিনগুলো দেখতে পাচ্ছেন, এই যে বিলের পানি দেখা যাচ্ছে, এই সব জমিনে লাগানো হবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কৃষকের জীবন এবং কৃষক কত পরিমাণ কষ্ট করে
তো আমরা যারা আছি এই চ্যানেলটাকে সাপোর্ট করব এবং নিত্য নতুনভাবে অজানা তথ্য জানার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।